हरे कृष्ण राधे राधे जय मोदी परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। सुप्रिय भक्तबृंद दर्शक बंधु आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता परमाराध्य श्री गुरुपाद पद्म असंख्य प्रणति निवेदन करी। तत्परे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीपाद पद्मे प्रणति जानिए आपनादेर सकलके आमि आमार आन्तरिक प्रीति शुभेच्छा एवं पूज्य पाद पद्मे सश्रद्ध प्रणति निवेदन करे सकलेर शुभेच्छा शुभाशीर्बाद प्रार्थी हये आजकेर आलोचनाय अंशग्रहण करछि। आलोचनार प्रारम्भे पुनराय आमि आमार इष्टदेव तथा शिष्य गुरु गौरांग राधा गोविंद बनमालीजीर श्रीपाद पद्मे प्रणति ज्ञापन करी। आपनारा दर्शन करছেন এখানে রয়েছেন প্রেমময়ী রাধারানী। রাধারানী রয়েছেন, গোপাল বনমালীজি রয়েছেন, শ্যামলালা রয়েছেন, মহাপ্রভু রয়েছেন, আর একটি ছোট্ট গোপাল এসেছেন, ভক্তের প্রদত্ত এই গোপাল। তো যাই হোক, আজকে যে আমরা আলোচনা করব সেটি হলো আসন্ন একটি বিশেষ দিন বা বিশেষ তিথি উৎসব, যেটি হলো দধিচিরা মহামহোৎসব। দধিচিরা মহামহোৎসব কেন কেন দধিচিরার উৎসবটা এই গৌড়ীয় মঠ মন্দিরে হয়েছে বা এইভাবে কেন চালু হয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে, এটা আমাদের জানা উচিত। তো দধিচিরা মহোৎসব বা চিরাদধি মহোৎসব মহামহোৎসব বলে, সেই দধিচিরা মহামহোৎসবের আগে আমরা এখন কিছু কথা আলোচনা করব, যেটা হলো আমাদের সামনেই যে শ্রীক্ষেত্র শ্রীধাম দর্শন যাত্রা রয়েছে। কবে এই শ্রীধাম দর্শন যাত্রা? না, শ্রীধাম দর্শন যাত্রা মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম স্থির করেছেন। এই যে এই লিস্টটা আপনারা দেখছেন, তো এটি হলো শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন যাত্রা। এই অনুষ্ঠান সূচি অনুসারে আমরা আপনাদেরকে জানাই যে আগামী স্নানযাত্রা আসছে। স্নানযাত্রা উপলক্ষে আমাদের শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন যাত্রার ব্যবস্থা করা হয়েছে। তাই স্নানযাত্রা উপলক্ষে শ্রী পুরীধাম গৌরাঙ্গ মঠে অনুষ্ঠান ও দর্শনের তালিকা এখানে যা নির্ধারিত রয়েছে আমি একটু জানিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের অনেক ভক্তবৃন্দ সেখানে যাবেন। যাওয়ার তারিখটি হলো 19 জুন, স্নানযাত্রা হলো 22 জুন। তাই এখানে দেওয়া আছে 4 আষাঢ় 19 জুন বুধবার 1431 বঙ্গাব্দ 2024 খ্রিস্টাব্দে ভক্তগণের শ্রীক্ষেত্র পুরীধাম যাত্রা। কিভাবে যাবেন? আমাদের মূলত হাওড়া থেকে ট্রেন ধরা হবে, সেখানে রিজার্ভেশন করা আছে পুরী এক্সপ্রেসে। রাত্রিতে সেখান থেকে ট্রেন। তার আগে যারা এদিক থেকে রয়েছেন সিউড়ি, বীরভূম বা আবার অন্যান্য স্থান থেকে যারা আমাদের এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবেন, তারা হুল এক্সপ্রেস ধরে যাবেন। এদিকের অনেক যাত্রী হুল এক্সপ্রেস ধরে, এছাড়াও বোলপুর দিকে যারা রয়েছেন তারাও সেভাবে যাবেন। সেখানে রাত্রিতে যে ট্রেন রয়েছে পুরী এক্সপ্রেসে, সেই ট্রেনে আমাদের টিকিট রিজার্ভেশন করার আছে। আচ্ছা, পরের দিনে আমরা ওখানে প্রত্যুষেই পৌঁছে যাব। আমাদের সাথে ভক্তরা রয়েছেন, গাইড রয়েছেন, কোনো অসুবিধা নেই, সমস্ত ব্যবস্থা। যারা যারা নামটাম দিয়ে আছেন, অবশ্যই যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সাথে আধার কার্ডটা নিতে ভুলবেন না, এটা যেন অবশ্যই নেওয়া হয়, এটা অনেকেই ভুলে যান। আর এই আধার কার্ড না থাকলে একটু অসুবিধায় পড়তে হয়, কখনো ফাইন টাইন এগুলো হয়ে যায়। তো যদি সেরকম কেউ নিয়ে যেতে ভুলে যান তাহলে তো ফাইনের চার্জ সেই যাত্রীকে ভক্তকে দিতে হবে। তাই এই ভুলটা কেউ করবেন না, সাথে অবশ্যই নিজের আধার কার্ডটা রাখবেন। আমরা এমনিতেও বাইরে গেলে বর্তমান দিনে আধার কার্ড এগুলো রাখা দরকার, তো যাই হোক এটা রাখবেন। এরপর বলে দিই দর্শনে কী আছে। 4 আষাঢ় 19 জুন আমাদের যাত্রা পুরী এক্সপ্রেসে, এবং পরের দিন সেখানে আমরা পৌঁছাচ্ছি সকালের দিকে প্রত্যুষেই। তাই বলছেন যে আমরা সেদিন ওখানে গিয়ে পরের দিন আমাদের কি রয়েছে, পরের দিনে দর্শন রয়েছে বিকেলে, জগন্নাথ দেব দর্শন, সমুদ্র দর্শন প্রভৃতি রয়েছে বিকেলে, এখানে সকালে পৌঁছাবে। আচ্ছা, ট্রেন ছাড়ার টাইম হচ্ছে রাত্রি 10:40। 19 জুন বাংলার 4 আষাঢ় রাত্রিতে 10:40 পুরী এক্সপ্রেস আমাদের সেখান থেকে সমস্ত ভক্তদের টিকিট রিজার্ভ করা আছে। যারা যেখানে রয়েছেন ভক্তবৃন্দ বিভিন্ন, তারা এইভাবে যোগাযোগ করবেন। পুরী এক্সপ্রেস আমাদের হাওড়া থেকে, সেখানের থেকে আমাদের ট্রেনে উঠতে হবে। তাই যারা বিভিন্ন দিকে আছেন তারা সেইভাবে সেখানে গিয়ে পৌঁছাবেন। 10:40 সেখানে ট্রেন আমাদের। আচ্ছা, পরের দিন আমরা পৌঁছে যাচ্ছি
5 আষাঢ় বৃহস্পতিবার দিন মঠে পৌঁছানো, সমুদ্র দর্শন, বিকেলে জগন্নাথ দেবের দর্শন প্রভৃতি রয়েছে। তারপরের দিন 6 আষাঢ় বা 21শে জুন প্রোগ্রাম রয়েছে আমাদের। সকালে টোটা গোপীনাথ, গম্ভীরা, সিদ্ধবকুল, গঙ্গামাতা মঠ। এই যে গঙ্গামাতা মঠ সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি, আগের পোস্টে দিয়েছি। গঙ্গামাতা কে? তাঁর আরেকটি নাম হলো শচী দেবী। তিনি ছিলেন রাজার কন্যা। তিনি বিবাহের পূর্বেই পিতামাতা যখন তার বিবাহ স্থির করলেন, তার আগেই তিনি প্রকাশ করলেন যে না, তিনি এই মূর্ত জীবের সঙ্গে কোনোরূপ সম্পর্ক স্থাপন বা সংসারাদি ইত্যাদি তিনি করতে চান না। অর্থাৎ এক কথায় তিনি যে সন্ন্যাসিনী হয়ে বেরিয়ে যাবেন এই কথার ইঙ্গিত আগেই প্রকাশ করেছিলেন। পরে তিনি বেরিয়েছিলেন এবং তার অনেক লীলাকথা আপনারা শ্রবণ করেছেন। সবচেয়ে বড় অলৌকিক লীলাকথাটা আবার বলি। তার গঙ্গা স্নানের যে যাওয়ার ইচ্ছা থাকলেও তিনি গুরু সেবা ছেড়ে শ্রীক্ষেত্র বাস ছেড়ে যেতে চাইলেন না। জগন্নাথদেব রাত্রে স্বপ্নে দিয়ে বললেন, তুমি এখানেই স্নান করবে, তুমি ওখানেই সব পাবে। ওখানে গিয়েছিলেন এবং এমনভাবে সেই স্নানের মধ্যে তার প্রাপ্তি হয়েছিল যে জগন্নাথদেব তাকে একবারে কোলে টেনে নিয়েছিলেন। অর্থাৎ সেই স্নানের সময় সেখানে অলৌকিকভাবে জলপ্রবাহ এত তীব্র গতিতে প্রবাহিত হয়ে একেবারে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দ্বাররুদ্ধ অবস্থায়, এবং সেখানে গিয়ে তার অভ্যন্তরে তিনি যেন গঙ্গা স্নান করছেন ইত্যাদি দিব্য অলৌকিক লীলা কথা। এটা আজকের আমার নয় বা আমরা কেউ তৈরি করিনি। দেখবেন এখানে এই যে শ্রীক্ষেত্র পরিক্রমা বা ধাম দর্শন ইত্যাদি যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে এই ধরনের অলৌকিক লীলা কথাগুলো বা গৌর পার্শ্ব চরিতাবলী যা রয়েছে তার মধ্যে কিন্তু এগুলো বর্ণিত রয়েছে। আপনারা সেখান থেকে দেখে জেনে নিতে পারেন। তো সেই মঠ হলো গঙ্গামাতা মঠ। তো এগুলিও দর্শন রয়েছে। নরেন্দ্র সরোবর প্রভৃতি স্থান, এখানে আমরা তো বরাবরই গিয়েছি আগে চন্দন যাত্রার সময়, অক্ষয় তৃতীয়ার সময় শ্রীগুরু পাদপদ্ম। এবারে আর সেই ব্যবস্থা করেননি চন্দন যাত্রায়, এবারে আবার স্নান যাত্রায়। আগেও স্নান যাত্রায় গিয়েছিলাম, বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হতো। কখনো ধূপ কাভি ছায়া, यही तो मेरा प्रभु जी का माया। तो कभी ऐसा तो होते हैं, कभी बहुत लगता है कि बहुत कष्ट है, और कष्ट से भी कष्ट नहीं होता है, भक्त लोगों को बहुत आनंद ही मिलता है। তো ওখানে কষ্ট করতে করতে আমরা যখন দাঁড়িয়ে থেকে তারপরে দেখলাম বেশ রিমঝিম বৃষ্টিও নেমে গেল। জগন্নাথদেব স্নান যাত্রার দিনে তো অবশ্যই বৃষ্টি দেবেন, নিঃসন্দেহে দেবেনই, বৃষ্টি তো হবেই সেদিন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়, প্রতীক্ষা, এইভাবে খুব সুন্দর বাইরে দূরে থেকে প্রভুর স্নান যাত্রা দর্শন হয়। গজপতি বেশ ধারণ করা হয়। তিনি তার ওই যেহেতু গজরূপে দর্শন দিয়েছিলেন, এক ভক্ত ছিল, সেটি একটা আলাদা ঘটনা। আমরা সেটি পরে সুযোগ হলে সেই বিষয়ে আলোচনা করব। আজকে তো দধিচিরা মহোৎসবের কথা বললাম, সেই কথা কিছু বলবো। তো এইভাবে এখন আমরা এটা বলছি আমাদের এই যাওয়ার আছে। তাহলে 21শে জুন শুক্রবার বা 6 আষাঢ় এই দিন সকালে অটোযোগে টোটা গোপীনাথ, গম্ভীরা, সিদ্ধ বকুল, গঙ্গামাতা মঠ, নরেন্দ্র সরোবর প্রভৃতি বিভিন্ন দর্শনগুলো রয়েছে। এবং পরের দিন 7 আষাঢ় 22শে জুন শনিবার সকালে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন। স্নানযাত্রা পড়েছে কবে? 22শে জুন। 7ই আষাঢ় শনিবার অপূর্ব স্নানযাত্রা। আহা, প্রভু জগন্নাথকে দূর থেকে দর্শন করলে মন প্রাণ জড়িয়ে যায়। জগন্নাথ দেবের খুব কাছে যেতে হয় না, যাওয়ার আবশ্যকতা কোনো নেই। মহাপ্রভু তো দূরে থেকে দাঁড়িয়ে দর্শন করতেন, সুতরাং কাছে কেন? ভক্তি যদি থাকে অনেক দূর থেকে দাঁড়িয়েও মন প্রাণ ভরে যায়। আর এক বিশেষ সুযোগ প্রভু জগন্নাথের, এখানে ওই হস্তি মুখাকৃতি রূপে বা গণেশের মতো মুখ নিয়ে তিনি দর্শন দিয়েছিলেন, সেই সম্বন্ধে একটু পৃথক বেশ সুন্দর লীলাকথা আছে। আমরা পরবর্তী দিনে সেই বিষয়ে সময় হলে আলোচনা করব। তো এইগুলি আমাদের দর্শন রয়েছে। এবং 8ই আষাঢ় পরের দিন অর্থাৎ 23শে জুন রবিবার সকালে রয়েছে সমুদ্র স্নান, বিকেলে মাতামঠ দর্শন। মাতামঠ বা গুপ্ত বৃন্দাবন বলে, আপনারা অনেকেই দর্শন করে এসেছেন, খুব সুন্দর। যারা যাননি তারা আগামী দিনে সুযোগ হলে কখনো যাবেন। আমরা তো এখন যাচ্ছি, গুরুপাদ পদ্ম নির্ধারণ করে দিয়েছেন, সেখানে যাওয়া হয়, যেখানে খুব সুন্দর। একটু পুরী থেকে মনে হয় যে একটু আমরা বেরিয়ে যাচ্ছি, শুধু সেখানে খুব ফাঁকা নির্জন। পুরীর তো সর্বত্রই বালুকা, সেখানেও বালুকাময়, তারই মধ্যে ঘন বেশ সুন্দর বনের মধ্যে কাজুরি বাগান বা আবার অন্যান্য গাছ টাছ বৃক্ষগুলি রয়েছে, তারই মধ্যে সুসজ্জিত বেশ বড় মাতাজি কর্তৃক এক মাতাজি রয়েছেন সেখানে বিশেষ। তিনি এই মন্দিরের প্রকাশাদি করেছেন বলে এটা মাতাজি মঠ নামে পরিচিতি লাভ করেছে। আবার এটিকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। মহাপ্রভুর শ্রী বিগ্রহ এখানে রয়েছেন, খুব সুন্দর বিরাট বিগ্রহ। তিনি শায়িত অবস্থায় রয়েছেন, অর্থাৎ প্রেম বিহ্বল মহাপ্রভু অচৈতন্য। কোথাও বা জেলেরা জালের মধ্যে পাচ্ছেন, যেগুলো কথা রয়েছে, মহাপ্রভু ভাবে বিভোর থাকতেন। তো সেই রকম অনেক কিছু দিব্য মধুর সুন্দর সুন্দর সেখানে দর্শনীয়গুলো রয়েছে।
মাতা মঠ বা এই গুপ্ত বৃন্দাবন এটি বলা হয়। এখানেও দর্শনের ব্যবস্থা রয়েছে। আর ভক্তের সঙ্গে যাই দর্শন করবেন গুরুপাদ পদ্মের কৃপায় পুষ্ট তো তাতেই মন প্রাণ ভরে যাবে। দর্শন করে তার শেষ হবে না, আর কখনো কোনো দিনই শেষ হয় না, মনে হবে আরও দর্শন করি, আরও ভক্তদের সাথে করলে, এবং সেই যদি আপনার ভক্তি ভাব থাকে তাহলে মনে হবে যে সত্যি কত সুন্দর আমি দর্শন করছি, পাচ্ছি, আবার দর্শন করব। এই দর্শন করেও স্বাদ মেটে না। সকালে সমুদ্র স্নান, বিকেলে মাতামুর দর্শন এবং পরের দিন 9 আষাঢ় 24 জুন সোমবার ভক্তগণের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় ও স্বেচ্ছা দর্শন। পরমার্থ শ্রী গুরুপাদ এটা রেখে দেন। অনেক সময় কোনো ভক্তের ইচ্ছে হয় যে আমার এটা যাওয়া হলো না, দেখুন এখানে আলালনাথ, নীলমাধব ইত্যাদি লেখা নেই। যারা যেতে চাইবেন তাদের জন্য দিনটা ছাড় দেওয়া আছে, তারা নিজেরা আমরা মঠ থেকে ব্যবস্থা করে দিই, তারা গিয়ে দর্শন করে আসেন, কখনো আমরাও গাইড সাথে থেকে করে দিই। যাই হোক, আর কেনাকাটার জন্য সময় দিতে হয়েছে, কেননা ভক্তরা সেখানে যান, অনেকেই প্রসাদ, মালা, তিলক, ঝোলা এটা সেটা নেন। হ্যাঁ, এখানে এসে জগন্নাথের প্রসাদ দিতে হবে বা কিছু, কেউ বা জগন্নাথের জন্য পোশাক নিয়ে আসেন, কেউ বা শ্রীক্ষেত্র পুরীধামে যাচ্ছেন শঙ্খ নিয়ে আসবেন। আচ্ছা, কথা প্রসঙ্গে মনে পড়লো তাই বলে দিই, আমি আগেও বলেছি আমার ইতিমধ্যে একটা দুটো জমা পড়তে শুরু করেছে, কিন্তু কে যে আমাকে কে আনতে বলেছেন সেটা আমার মনে নেই। তো যাই হোক, আপনারা যদি শুনে থাকেন তাহলে আবার জানিয়ে দেবেন কি বলেছেন, আর এবারকার মতো জানিয়ে আমাকে নিষ্কৃতি দেবেন। আমি আগেও বলে দিয়েছিলাম যে আমাকে দয়া করে কেউ কোনো কিছু আনার কথা বলবেন না, কেননা আপনারা চিন্তা করবেন এত যাত্রী থাকে, গুরুপাদ পদ্মের হাজার হাজার ভক্তরা, আমরাও তাদেরকে নিয়েই চলি। এখন তারা যদি প্রত্যেকেই যদি বলে যে মহারাজ আমার জন্য একটু প্রসাদ এনে দেবেন, আমি ভিক্ষা দিয়ে দেবো, এবং সেই প্রসাদ যদি আমি ঠাকুরের নিয়ে আসি যদি 500 করে ওজন হয়, আর আমি খুব কম করে 100টা লোকেরই ধরলাম যে আমার প্রসাদ আনতে, কত তার ওজন হয়, তো আমি কাকে বলবো কাকে না বলবো। তাই আমি আগেও বলেছিলাম, অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম, আবারও বলছি, আপনি ভাবেন যে আমি একা বলছি এরকম না, আমাকে অনেকেই বলতে চায়। তা আমার দিকটা চিন্তা করবেন, এত তো আমার পক্ষে বোঝা বয়ে নিয়ে আসা তো সম্ভব নয়, শরীরের সেই ক্ষমতাও নেই যে কয়েক কুইন্টাল তুলে নিয়ে চলে আসবো। তো আপনারা যদি বলেন নিশ্চয়ই ব্যবস্থা করব। আমাকে যদি সেরকমের মনে হয় আপনারা নাম ঠিকানা দেবেন, আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, আমি ওখান থেকে প্রসাদ বা যা বলবেন কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কুরিয়ার সার্ভিস বা স্পিড পোস্ট যাই হোক না কেন, কিন্তু খরচা আপনাদেরকে দিতে হবে। আর আমি যদি সকলের একটা করে যদি আনার কথা বলেন, আমার শুনেও খারাপ লাগবে, আপনাদের জবাব দিতে পারবো না এটা বলতে, আর আমার পক্ষে সেটা সম্ভব নয়, এত ভক্তদের আনা, তো এই বিষয়ে আমার ক্ষমা করবেন। তো যাই হোক, এটা রয়েছে। সকালে স্বেচ্ছা দর্শন ভক্তদের আগের দিনে বললাম যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় স্বেচ্ছা দর্শন, এবং তারপরের দিনও সকালে আবার স্বেচ্ছা দর্শন রাখা হয়েছে, এবং দ্বীপ্রহরী অর্থাৎ দুপুরে মহাপ্রভু রাধা বংশীবালার নয়ন অভিরাম আরতি দর্শন, দুপুরে মঠেই আরতি দর্শন হবে, প্রসাদ পাওয়া হবে, মহাপ্রসাদ পেয়ে তারপর দুপুর 2:55 মধ্যে 2:55 আমাদের যে ট্রেনে সিট রিজার্ভ করা রয়েছে সেখানে থেকে আসার ব্যবস্থা রয়েছে। এছাড়া আবার কয়েকটা ট্রেন এদিক ওদিক অন্যান্য ভক্তরাও রয়েছেন যারা নিজেরা টিকিট করে এসেছেন। মোটামুটি আমি এটা জানিয়ে দিলাম। আসুন, এখন সময় তো হয়ে গেল প্রায়, আমাদের আর 1-2 মিনিট আছে নির্ধারিত সময়ের। তো এখন দধিচিরা মহামহোৎসব সম্বন্ধে কিছু কথা আমি বলি। দধিচিরা মহামহোৎসবটি কি, বা প্রথমে বলে দিই এই দধিচিরা মহামহোৎসবটি এবারে কবে পড়েছে। দধিচিরা মহামহোৎসব হচ্ছে আচ্ছা, গঙ্গা পুজো বা গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব, সেটিও আমি বলেছিলাম আগে, আবার বলে দিচ্ছি। 1 আষাঢ় 16 জুন রবিবার, এদিন তার আবির্ভাব। আর দধিচিরা উৎসব হচ্ছে 5 আষাঢ় 20 জুন, এটি শ্রীপাঠ পানিহাটিতেই হয়ে থাকে দধিচিরা উৎসব। কেন দধিচিরা উৎসব হয়েছিল, আসলে একটি সুন্দর ঘটনা আছে, আমি সংক্ষেপে বলে দিই। রঘুনাথ দাস গোস্বামী প্রভু বারবার সংসার থেকে বেরিয়ে যাচ্ছেন আর মহাপ্রভুর দর্শনে গিয়েছেন। একাধিকবার সেখানে দর্শন গিয়েও মহাপ্রভু বিভিন্ন সময় বিভিন্নভাবে বলে কয়ে বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন। তার বাড়ির লোকেরা, অর্থাৎ অত বড় এখন সেই জমিদার ফ্যামিলির ছেলে, হ্যাঁ, তো এখন ভক্ত হলেও সবাই তার সেরকম ভক্ত নয়। পিতা, কাকা, জ্যাঠা এনার তো বিষয়ী লোক, ছাড়তে চাইতেন না, লোকজন দিয়ে এদিক ওদিক করে ছেলেকে আগলে রাখতে চাইতেন রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু তার বাল্যকাল থেকে বা শৈশব থেকেই ছিল কঠোর বৈরাগ্য এবং ভক্তির প্রতি রুচি। মহাপ্রভুর কাছে বারে বারে গেলেও ফিরে এসেছেন। মহাপ্রভু তার লীলার প্রকাশ করেছেন। কোনো সময় বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল ক্রমে ক্রমে পাইলুক ভবসেন্দু করুন, তুমি স্থির হয়ে শান্ত হয়ে বাড়িতে যাও, সব যথাসময় হবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, হ্যাঁ, তুমি এখন সেখানে থাকো, যথাযোগ্য বিষয় তোমার যেটুকু প্রয়োজন, তুমি সংসারের মতো থাকো, যথাযোগ্য তুমি গ্রহণ করো। এখনই বিষয় সংসার ছাড়তে হবে না, অনেকে ছাড়ে না, দুমদাম করে সংসার ছেড়ে দেয়।
তো ভেতরে ক্ষুধা পিপাসা আর বাইরে আমি বেশ নিয়ে নিলাম, সংসার ছেড়ে দিলাম, তাহলে কিন্তু অধোগতি হয়ে যায়, অধঃপতন হয়ে যায়। মহাপ্রভু এই শিক্ষার জন্যেই রঘুনাথ দাস গোস্বামীকে উপলক্ষ করে বাকি সকলকে শিক্ষা দিয়েছেন যে বাইরে দুমদাম করে আমাকে গৈরিক বসন নিতে হবে না, মস্তক মুন্ডন করে নিতে হবে না, আমাকে সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী সাজার দরকার নেই। তুমি যথাযোগ্য বিষয় বুঝে তুমি যে স্টেজে যেখানে যে পরিচয় রয়েছ সেরকমভাবে কিন্তু অন্তরে নিষ্ঠা করো, বাহ্যিক লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা ভক্তিটা রাখো, হৃদয়ে রাখো। তুমি জানো, তুমি বোঝো, তুমি ভগবানের ভক্তি করো। লোককে দেখানোর জন্য সাজসজ্জা বা প্রভু মহারাজ ব্রহ্মচারী হওয়ার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না। এই শিক্ষাটা মহাপ্রভু সেকালে দিয়ে রেখেছিলেন তার নিজজন রঘুনাথ দাস গোস্বামী প্রভুর মাধ্যমে। আর শুধু তাই নয়, তার সঙ্গে আরেকটাও শিক্ষা দিতে চেয়েছিলেন যে ডাইরেক্ট আমার কৃপা করলে চাইলেও তোমরা আমার কৃপাটা ডাইরেক্ট পাবে না। কৃপার জন্যে, যার জন্য ভগবানের কৃপা ডাইরেক্ট পাওয়া যায় না, ভগবানের কৃপা নিতে হলে ভক্তের মাধ্যমে পাবে। এই লীলার জন্য তিনি একটি শিক্ষা দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী প্রভু কয়েকবার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তাই এবারে ঠিক করেছেন, খবর পেয়েছেন যে নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে, উনি সেখানে যাবেন। সেখানে যখন গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু এদিকে যখন সকলকে হরি কথা বলছেন, সেই সময় ভক্ত বলছেন যে দেখুন প্রভু, এই রঘুনাথ এসেছে। নিত্যানন্দ প্রভু তাকেই বলেন, ও রঘুনাথ, আয় আয় বেটা চোরা। এই চোরা কথার অনেকগুলি অর্থ রয়েছে। চুরি করে করে তুমি ঘুরে বেড়াচ্ছ, আমার প্রভুকে মানে মহাপ্রভুকে তুমি চুরি করতে চাচ্ছ, মানে তুমি আগেই চলে গেছো। তুমি চোরের মতো লুকিয়ে রয়েছো, মানে তোমার ভেতরে প্রভু প্রচুর ভক্তি রয়েছে, তুমি সেটা জানতে দাওনি, প্রকাশ করেনি। এরকম অনেক কিছু রয়েছে। যাই হোক, এই সম্বোধন করে সেখানে তাকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে পদাঘাত একটু করলেন বা তাকে শাসন করলেন, কৃপা করলেন এবং তার জরিমানা করলেন। জরিমানা করলেন বলতে মানে তাকে কি বললেন যে ঠিক আছে, তোকে দিতে হবে, উৎসব দিতে হবে, দধিচিরা দিতে হবে, আয়। পদাঘাত মানে চরণে পড়লেন, চরণে স্পর্শ হলো, মাথায় একটু, ওরই মধ্যে যেমন আমাদের কারুকে কিছু হলে বন্ধুবান্ধবকে আমরা কখনো কিছু হয়তো একটু চড়থাপ্পড় দিলাম শাসনের মতো, যে যদি প্রয়োজন থাকে কোথাও সেই রকম জায়গায়, তো ঠিক নিত্যানন্দ প্রভু এইভাবে কৃপাটা করেছিলেন এবং বললেন চোরা, তোর ফাইন করা হলো, কি জরিমানা, কি না তোকে উৎসব দিতে হবে। কী উৎসব দেবে? তাহলে আর কি আমি প্রসন্ন হব। কী উৎসব দিতে হবে? এই দই চিড়ে। তিনি সাথে সাথে প্রসন্ন প্রদানে রাজি হয়েছিলেন এবং দই চিড়ের ব্যবস্থা করলেন। যেহেতু নিত্যানন্দ প্রভু চাইলেন আর রঘুনাথ দাস গোস্বামী প্রভু সাগ্রহে সেটি পালন করতে শুরু করলেন, তাই প্রচুর প্রচুর লোক কাতারে কাতারে ভক্তরা চতুর্দিক থেকে ভক্ত সজ্জন সকলে দধি চিড়া আনতে থাকে। আর দধি চিড়া মহামহোৎসব হয়ে গেল। সেখানে উপরে তো জায়গা ছিলই না, গঙ্গার তীরে, গঙ্গার জলে নামতে নামতে কেউ হাঁটুতে, কেউ জানু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বা বক্ষ গলা পর্যন্ত ডুবে এভাবেও দধি চিড়া সেবন করছিলেন। আজও লক্ষাধিক লোকের সেখানে ভক্তবৃন্দের ভিড় হয়ে থাকে। আজও দধিচিরা বিভিন্ন দিক থেকে সবাই নিয়ে আসে, উৎসব দিতে থাকেন। তাই আপনাদেরকে বলবো, সকলের পক্ষে সেরকমভাবে হয়তো সেখানে যাওয়া সম্ভব না হলেও মনে মনে এটি স্মরণ করবেন, দর্শন করবেন, প্রণাম করবেন এবং সাধু সন্ত শ্রীমুখ থেকে আবার শ্রবণ করবেন, বলবেন জয় নিত্যানন্দ প্রভু কি, রঘুনাথ দাস গোস্বামী প্রভু কি, মহাপ্রভু কি। তো এর দ্বারা মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন যে বেটা, তুই আমার কৃপাটা এখনই প্রথমেই পাবি না, তুই আগে নিতাইয়ের কাছে যা, নিতাইয়ের কৃপা হলে তবে আমার কৃপা হবে। তো ভগবান এইভাবেই দেখান যে আমার কৃপা নয়, আমার ভক্ত আছে, তুমি আমার ভক্তের কৃপাটা নাও। আমি ভক্তের, তুমি যদি আমার ভক্তের কৃপা পেতে পারো তাহলে আমার কৃপা পাবে। তো সুন্দর সুন্দর আরও অনেক সুন্দর এই লীলা, এত সামান্য নয়, এত সংক্ষিপ্ত সময়ের নয়, তো এইভাবেই প্রকাশ করেছিলেন। তাই আপনারাও নিজ গৃহে এই দিন দধি চিরা মহোৎসব বিরাট কিছু না হলেও ভগবানকে জল তুলসী দিয়ে অর্পণ করবেন। বেশি মন্ত্রতন্ত্র অত ঝামেলার মধ্যে সবার যাওয়ার দরকার নেই। আমি এইটুকু এখানে অনলাইনে কটায় মন্ত্র শেখাবো, আর কী দরকার আছে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এনারা ওগুলোর উপরে কেউ জোর দেননি, ভক্তির উপরেই জোর দিয়েছিলেন। আর মন্ত্র বলতে হরিনাম মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র করুন, জল তুলসী দিয়ে দধি চিরা মেখে সুন্দর করে আবার সুন্দর সুন্দর ব্যবস্থা করা যায়, সেই প্রসঙ্গে সুন্দর বর্ণন রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। তো আপনারা, আমি সংক্ষিপ্তভাবে বললাম, এইভাবে দধি চিরা অন্তত ভোগ দেবেন, মিষ্টি মিষ্টান্ন একটু দিয়ে, তুলসী দিয়ে, যার পক্ষে যেমন জুটবে, কিন্তু প্রীতি দিয়ে, ভাব দিয়ে, অন্তর থেকে ভগবানের জন্য হরিনাম করে। আর যারা ভক্তরা রয়েছেন তারা তো শুদ্ধাচার সদাচারে থাকেন, আর যারা এখনও সেরকম হননি তারা এই দিনটা চেষ্টা করবেন যে শুদ্ধাচারে থাকুন আর হরিনাম করবেন, মুখে হরিনাম। সেই দধিচিরা প্রসাদ আপনারা অন্যকে দিয়ে নিজেরাও পাবেন, যে যেখানে আছে। যদি ইচ্ছে হয় দধিচিরার জন্য নিকটে মঠ মন্দির আছে, ভগবানের সেবা হয়, সেখানে সেই সমস্ত জায়গায় গিয়ে দধিচিরা প্রদান করে আসবেন, না হয় সেবানুকূল্য প্রদান করবেন। নিজের ভক্তি, নিজের সেবা কেমনভাবে করবেন এটা নিজের কাছে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি। জানি না এখন পরপর সব পোস্টগুলি ঠিকমতো করতে পারবো কি না। সামনেই পুরী যাত্রা আমাদের রয়েছে, শুধু এই প্রোগ্রামের দিনটি নয়, তার আগেই হয়তো আমাকে আবার বেরিয়ে যেতে হবে, যদি আমি বিভিন্ন সেবা কার্যের মধ্যে রয়েছি। তো পূর্বে যে অনুষ্ঠানগুলি রয়েছে আমার যথাসময়ে আরও কিছু কিছু কথা জানানোর আছে। স্নান যাত্রা, কীভাবে
সেখানে জগন্নাথ দেব বাইরে আসছেন, কেন যাত্রা, আপনারা কী করবেন ইত্যাদি বিষয়ে আবার পরে সুযোগ হলে জানাবো। আজকে এখানে আমি বিরতি দিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, যদি ইচ্ছে হয়, এটা আবার বললাম, এতদিন এটা বলা হয়নি, কেন সবাই তো বলে নাও করতে পারে। যদি ইচ্ছে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি ইচ্ছে হয় তাহলে অপরকেও শেয়ার করবেন। যদি ইচ্ছে হয় সম্ভব হয় কিছু কমেন্ট করবেন, আর যদি কিছুই না হয় তাহলে দেখবেন আর মনে মনে রাধে রাধে বলবেন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী গুরুদেব কি।